হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি এখন করাচ্ছি এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023। আগামী 1 জুলাই তোমাদের এসএসসি সিএসএল পরীক্ষা শুরু হবে। তোমরা যারা এসএসসি সিএসএল পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি করাবো 33 নম্বর ক্লাস। এই সেটটি 2023 সালে 17 মে থার্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী? তো সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম লং ওয়াক টু ফ্রিডম। নেলসন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হিমালয় পর্বতমালা হলো এক প্রকার কোন ধরনের পর্বতমালা? হিমালয় পর্বতমালা একটি কোন ধরনের পর্বতমালার উদাহরণ? তো হিমালয় পর্বতমালা কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ। হিমালয় পর্বতমালা একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ, ঠিক আছে। চল নেক্সট। যখন একটি নিরপেক্ষ পরমাণুকে ধনাত্মক আয়নে রূপান্তরিত করা হয় তখন সেখানে ঘটে কি? তো যখন একটি নিরপেক্ষ পরমাণুকে ধনাত্মক আয়নে রূপান্তরিত করা হয় তখন তার আকার কি হয়? তার আকার কিন্তু হ্রাস পায়। তার আকার কি হয়? হ্রাস পায়। মেজর ধ্যানচাঁদ কোন খেলার জন্য বিখ্যাত ছিলেন? তো মেজর ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো তিনি কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। মেজর ধ্যানচাঁদ তিনি ভারতীয় হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা রয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 23 এবং 24 কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কিন্তু বলা রয়েছে। চলো নেক্সট। সাইটোলজি হলো ড্যাশের অধ্যয়ন। কোন বিষয়ে অধ্যয়নকে সাইটোলজি বলা হয়? তো কোষ এর পড়াশোনাকে বা অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। কোষ নিয়ে পড়াশোনা বা আলোচনাকে বলা হয় সাইটোলজি। পরবর্তী প্রশ্ন, অমরাবতী স্কুল অফ আর্ট কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল? তো অমরাবতী স্কুল অফ আর্টস এটি কিন্তু সাতবাহন বংশের পৃষ্ঠপোষকতায় কিন্তু বিকশিত হয়েছিল। চলো নেক্সট। ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? ব্রাহ্ম সভা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। তো সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, নিচের মাটির মধ্যে কোনটি রেগুর মাটি নামেও পরিচিত? তো কালো মাটিকে কিন্তু রেগুর মাটি নামেও পরিচিত, ঠিক আছে। কালো মাটিকে রেগুর মাটিও বলা হয়। চলো নেক্সট। ড্যাশ বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত একটি পদ্ধতিকে বোঝায় যা দেশের অর্থনৈতিক স্বার্থে অগ্রিম ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে রাজি করানো বা বোঝানোর জন্য। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে নীতিবোধহীন। নীতিবোধহীন বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত একটি পদ্ধতিকে বোঝায় যা দেশের অর্থনৈতিক স্বার্থে অগ্রিম ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে রাজি করানো বা বোঝানোর জন্য। চলো নেক্সট। 2022 সালের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বাস্তবায়ন করেছেন। কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক সারা দেশে আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে? তো আয়ুষ্মান ভারত যোজনা কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক থেকে চালু করেছে? তো সঠিক উত্তর হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো আগামী 1 জুলাই থেকে কিন্তু তোমাদের এসএসসি সিএসএল পরীক্ষা শুরু হবে। অবশ্যই তোমরা যারা এসএসসি সিএসএল পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নগুলো দেখে যাবে।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? তো ভারতের প্রতিরক্ষা বাহিনী তিনটি বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থল বাহিনী, এই তিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলো ভারতের রাষ্ট্রপতি। তো নৌ, বিমান এবং স্থল এই তিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। চলো নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস বিভক্তি ঘটেছিল কত সালে? কত সালে ভারতের জাতীয় কংগ্রেস বিভাগ হয়েছিল? তো 1907 সালে। কোন অধিবেশনে? সুরাট অধিবেশনে। সুরাট অধিবেশনে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু বিভাজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ রাজ্যে অ্যাঞ্জিওস্পার্মের উদাহরণ? তো অ্যাঞ্জিওস্পার্মের উদাহরণ হচ্ছে টমেটো। নিচের উদ্ভিদগুলোর মধ্যে অ্যাঞ্জিওস্পার্মের উদাহরণ হচ্ছে টমেটো। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, যখন পৃথিবীতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় তখন অগ্ন্যুৎপাত হওয়ার উপাদানটি সাধারণত একটি তরল শিলা যা ড্যাশ নামে পরিচিত। তো আগ্নেয়গিরি থেকে কি বের হয়? আগ্নেয়গিরি থেকে বের হয় লাভা। সঠিক উত্তর হবে লাভা। আগ্নেয়গিরি যখন অগ্ন্যুৎপাত হয় তখন কিন্তু ওই আগ্নেয়গিরির মধ্যে দিয়ে কিন্তু লাভা বের হয়। চলো নেক্সট, 4টি আশ্রমে ব্রাহ্মণদের দ্বারা স্বীকৃত হয়েছিল যখন জৈন ও বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল। নিচের কোনটি সেই 4টি স্বীকৃত আশ্রম ছিল না? তো দেখো, বানপ্রস্থ, ব্রহ্মচর্য এবং গার্হস্থ্য এটা কিন্তু চতুরাশ্রমের 3টি। তো এখানে কিন্তু পরমার্থ কিন্তু এর মধ্যে ছিল না। তো কি কি ছিল দেখো চতুরাশ্রমের? বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং সন্ন্যাস। ঠিক আছে, এটা ছিল 4টি আশ্রম বা চতুরাশ্রম। তাহলে বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং সন্ন্যাস এই 4টি ছিল কি চতুরাশ্রমের 4টি, কিন্তু এখানে পরমার্থ কিন্তু ছিল না। পরবর্তী প্রশ্ন, 2019 সালে সংবিধানের 370 নং অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। এই অনুচ্ছেদটি কোন রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছিল? তো 370 নং এটি জম্মু কাশ্মীরে কিন্তু বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। 337 নং অনুচ্ছেদটি কিন্তু জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। চল নেক্সট, নিম্নলিখিতগুলোর মধ্যে কে 1986 সালে পদ্মবিভূষণ এবং দেবদাস চলচ্চিত্রে কাহে সেদ মোহে এবং বাজিরাও মস্তানির মোহে রং দো লাল এর কোরিওগ্রাফ করেন কে? এবং তার সঙ্গে কিন্তু তিনি কিন্তু, তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিরজু মহারাজ। তিনি দেবদাস চলচ্চিত্রের কাহে সেদ মোহে এবং বাজিরাও মস্তানির মোহে রং দো লাল এর কিন্তু কোরিওগ্রাফার করেছিলেন। এছাড়াও তিনি কিন্তু 1986 সালে তিনি ভারত সরকার প্রদত্ত পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতের 76তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? কোন সালে ভারতের 36তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে? কোন সালে? তো সঠিক উত্তর হবে 2022 সালে। 2022 সালে ভারতের 76তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। চলো নেক্সট, নিচের কোনটি রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো ঝুমার কিন্তু রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য। বিহু কোথায়? অসমের। ভাংড়া পাঞ্জাবের। গিদ্দা কিন্তু মহিলারা পরিবেশন করে এবং ভাংড়া কিন্তু পুরুষেরা পরিবেশন করে। আর বিহু অসম। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ জাকির হোসেন কিসের জন্য বিখ্যাত ছিলেন? তো ওস্তাদ জাকির হোসেন তিনি কিন্তু তবলা বাদক ছিলেন। তো ওস্তাদ জাকির হোসেন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় তবলা বাদক। চলো নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? তো জনঘনত্ব হচ্ছে ভারতের প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। তো সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার এবং সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো সঠিক উত্তর
1761 সালে। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের? 1526। আর দ্বিতীয় হয়েছিল 1556 সালে। 1556 সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। চলো নেক্সট। অলিম্পিক শীতকালীন গেমস যেটি 2022-এ বেইজিং অনুষ্ঠিত হয়েছিল, কোন মাসে এই বেইজিংয়ে 2022 সালে শীতকালীন গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো বেইজিংয়ে 2022 সালে শীতকালীন অলিম্পিক গেমস কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার ক্ষেত্রে মহারাষ্ট্রের অবদান কত? তো জনসংখ্যার নিরিখে মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। জনসংখ্যার নিরিখে মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। তো আর জনসংখ্যার নিরিখে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। জনসংখ্যার নিরিখে সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।